हाय फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल অর্ণাস মেকওভার। তো গাইস, মেকআপ করার আগে আমি প্রত্যেকটা ভিডিওতে যেটা বলে থাকি, ফেসটাকে কিন্তু ভালোভাবে ক্লিন করতে হবে, সে টিস্যু দিয়ে হোক বা ফেস ওয়াশ দিয়েই হোক। দেন টোনার, তো আমি এখানে প্লামের টোনার ইউজ করছি। তোমরা কিন্তু চাইলে যে কোনো টোনার বা গোলাপ জলও কিন্তু ইউজ করতে পারো। তো টোনারটা ফেসে একটু ড্রাই হয়ে যাবে, দেন ময়শ্চারাইজার। তো আমি এখানে নিভিয়া সফট ময়শ্চারাইজার ইউজ করছি। তোমরা চাইলে কিন্তু যে কোনো ময়শ্চারাইজার ইউজ করতে পারো। আর বন্ধুরা, তোমরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। দেন প্রাইমার, তো আমি এখানে ইউজ করছি সুগারের প্রাইমার। এটা কিন্তু খুব ভীষণ ভালো একটা প্রাইমার, তোমরা চাইলে এটা পারচেস করতে পারো, বা তোমরা কিন্তু অ্যালোভেরা জেলও অ্যাজ আ প্রাইমার হিসাবে ইউজ করতে পারো। দেন আমি এখানে ক্রাইলনের ডার্মা প্যালেট থেকে একটা অরেঞ্জ কনসিলার ইউজ করছি। তো তোমাদের যাদের চোখের নিচে ডার্ক সার্কেল রয়েছে বা মুখে পিম্পলের দাগ রয়েছে, তো তারা কিন্তু এইভাবে কনসিলার ইউজ করে কিন্তু ডার্ক স্পটগুলো ঢেকে ফেলতে পারো। দেন এইভাবে একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেবে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু ব্লেন্ডারটাকে ভিজিয়ে নেবে। দেন ফাউন্ডেশন, তো আমি এখানে ক্রাইলনের ডার্মা প্যালেট থেকেই একটা শেড ইউজ করছি। দেন আমি হাইলাইটেড এরিয়াগুলোতে হাইলাইট করে নিচ্ছি। তো এখানেও আমি ক্রাইলনের ডার্মা প্যালেট থেকেই D64 শেডটা ইউজ করছি। দেন আমি ইউজ করছি সুগারের ব্যানানা পাউডার। তো আমি লুজ পাউডারটা দিয়ে ফাউন্ডেশনটাকে ফেসে সেট করে নিচ্ছি, যাতে ফাউন্ডেশনটা লং লাস্টিং হয়। তোমরা কিন্তু চাইলে যে কোনো কম্প্যাক্ট পাউডারও এখানে ইউজ করতে পারো। আর হ্যাঁ, তোমাদের যদি কোনো প্রোডাক্টের ব্যাপারে বা কিছু জানতে ইচ্ছা হয়, তো আমাকে কমেন্টে জানাবে। তো আমি চেষ্টা করব তোমাদেরকে রিপ্লাই দেওয়া। দেন আমি ইউজ করছি সুইস বিউটির আল্ট্রা প্রফেশনাল প্যালেট। তো দেখো, ওখান থেকে আমি একটা ব্রাউন শেড নিয়ে ফেসটাকে কন্ট্রোল করে নিচ্ছি। দেখো, আমি ব্লাশারের জন্য এখানে সুইস বিউটিরই একটা ব্লাশার অ্যান্ড হাইলাইটার প্যালেট ইউজ করছি। দেন আমি আইব্রো ড্র করব। তো এই জন্য আমি ইউজ করছি মিউজিক ফ্লেভারের একটা আইব্রো প্রোমেড। তোমরা চাইলে কিন্তু আইশ্যাডো প্যালেট থেকেও একটা ব্রাউন শেড নিয়ে এইভাবে আইব্রো ড্র করতে পারো, বা আইব্রো পেন্সিল দিয়েও কিন্তু খুব সহজেই আইব্রো ড্র করতে পারো। আমি কিভাবে আইব্রো ড্র করি সেটা যদি তোমরা দেখতে চাও, তাহলে আমাকে কমেন্টে জানিও। তো আমি তাহলে সিঙ্গেল একটা আইব্রো ড্র করার ভিডিও তোমাদেরকে দেব।
নিয়ে চলে এলাম আমার ফাইনাল লুক। কমেন্টে জানাবে কেমন লাগছে। আর নেক্সটে তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।